জি, জি, আসসালামু আমাকে আলাইকুম। আসসালামু আলাইকুম আচ্ছা, বলতে আমি হ্যাঁ, যাই হোক আমি আপনাদের সালামটা নিতে পারতেছি না, কারণ আমি তো হ্যাঁ মুসলিম ছাড়া আবার সালাম নেই না। তো যাই হোক, আচ্ছা, ভাই আমার কিছু প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? হ্যাঁ, আহ, করেন, অসুবিধা হ্যাঁ নেই। আপনি ভাই প্রশ্ন করেন, মা ইয়া একিউএম ভাই আছে আমাদের জি, মাঝে, আমি আশা করি আহ, আচ্ছা, বলবেন, আরো আছেন, আচ্ছা, আচ্ছা। সকলে আছেন এখানে। তো যেহেতু আমাদের মাঝে আরো যুক্ত হতে চাচ্ছেন যেহেতু ভাই? দুঃখিত, 6 জনের বেশি যুক্ত করতে পারছি না। আপনি ভাই একটু থাকেন, আলোচনা শুনেন। জি ভাই, জি, জি, মাহবুব আমার ভাই প্রশ্ন কিছু হচ্ছে প্রশ্ন করেন। আমার জি, আমার প্রশ্ন হচ্ছে যে সূরা মায়েদা আয়াত নাম্বার 103, আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহিরা, না সাইবা, না ওসিলা, না হাম, এবং বরং যারা কুফরি করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, তাদের অধিকাংশই নির্বোধ। তো উক্ত আয়াতে বাহিরা কি, সাইবা কি, ওসিলা কি, হাম কি, আমাকে শুধু কোরআন থেকে ব্যাখ্যা দিবেন, কোনো হাদিস বা তাফসিরে যেতে পারবেন না, যেহেতু আপনারা শুধু কোরআনকেই পূর্ণাঙ্গ জীবন বিধান এবং বিস্তারিত ব্যাখ্যা হিসাবে গ্রহণ করেন। সুতরাং আমাকে আহ, সহজ ভাষায়, হ্যাঁ, বিস্তারিত ব্যাখ্যা স্বরূপ বাহিরা কি, সাহেবা কি, ওসিলা কি এবং হাম কি সূরা মায়েদার 103 নম্বর আয়াত ব্যাখ্যা করিয়া বাধিত করিবেন। জি, ধন্যবাদ। জি মাহবুব ভাই, আপনার প্রশ্নটা মাথায় রাখলাম। তো এই এখন এই প্রশ্নের উত্তরটা ভাই একটু পরে দেই। আর যেহেতু আপনি আছেন, আপনারও এই ব্যাপারে অনেক কথা থাকতে পারে, আমি এটা জানি, কারণ আপনার আলোচনা আমি অনেক শুনি, জানি। তো একিউএম ভাই, আপনি রাসূলের ব্যাপারে, যে আমরা রাসূল কার জন্য দোয়া করবে এবং রাসূলের জন্য আমরা কেন দোয়া করব, এই সমস্ত একটা বিষয়ে, যেমন আজহার ভাই তুলেছেন বিষয়টা, মঞ্জু ভাই তুলেছেন, আমরাও এই জানার জন্য, আর একটু ভালোভাবে জানার জন্য, যেহেতু আপনাকে পেয়েছি আমরা, তো আপনার কাছ থেকে জানতে চাই। একিউএম ভাই, একটু বলেন। জি, এখানে আমাদের মাঝে রাসূল এসেছেন। তো তিনি আওয়াজ সমস্যা হচ্ছে একিউএম ভাই, শোনা যাচ্ছে না। আপনারা শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে আচ্ছা পাচ্ছিলাম, আমি আবার বলেন। জি, শুনতেছি। আমরা শুনছি। আমাদের মাঝে না, আওয়াজ আল্লাহ তো যে আসছে রাসূল আসছে পাঠিয়েছেন, না। শুনতে পাচ্ছেন? আওয়াজ শুনতে পাচ্ছি না। দেখুন, হ্যাঁ, একটু একটু ডিস্টার্ব দেয়। না, এখন শোনা যাইতেছে। আমরা তো জি পুরোপুরি ভাইয়া, শুনতে পাচ্ছি, এখন আপনি শোনেন না কেন বারবার ডিস্টার্ব করে? একিউএম ভাই বলেন আপনি, আমরা জি শুনি জি দেখি। জি। যে আজহার তো ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি, আচ্ছা, ভালো শোনা যায়, আমি সমস্যা তো নাই। শুনতে পাচ্ছি না। আপনি দেখেন, চেষ্টা করেন, আগে ঠিক করেন কোনো না, সমস্যা হচ্ছে কিনা, সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, এখন শুনতে পাইছি একিউএম এর কথা। একিউএম এর কথা এখন এখন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আচ্ছা, রাসূলের আচ্ছা, আমরা তাহলে রাসূলের অনেকে মিশন বা মিউট করে দেই। আমরা মিউট করে দিই, তাহলে মনে হয় ভালো হবে। এখানে মাহবুব ভাই মূলত কথা বলেন, আমরা রাসূলের মিউট করে দেই। মিশন, রাসূলের মিশন বা দায়িত্ব কি ছিল? রাসূল আমাদের কাছে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, বিশেষভাবে নির্বাচিত একজন ব্যক্তি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের জন্য কিছু মিশন নিয়ে আসছেন, দায়িত্ব নিয়ে আসছেন। সেই দায়িত্বটা কি ছিল? একেবারে তার ওনার দায়িত্বটা ছিল মূলত আল্লাহর বার্তা বা মেসেজ আপনার মানব জাতির সামনে তুলে ধরা। এবং ওনার দীর্ঘ একটা সময়ে রেসালত টাইমে খন্ড খন্ড আকারে এই মেসেজ গুলা এসেছেন। উনি স্রেফ এই মেসেজ গুলোই মানব জাতির জন্য, মানব জাতির উদ্দেশ্যে, সেই মুহূর্তে যারা ছিল অথবা অনাগত ভবিষ্যতে যারা আসবেন তাদের উদ্দেশ্যে উনি এই মেসেজটা থ্রু করেছেন। এবং সেটা আমরা সংকলিত আকারে, এখন যেটুকু আমাদের সামনে আছে, সংকলিত আকারে, আমরা কোরআন আকারে, আমরা এটা আমাদের চোখের সামনে এখন আছে, আমরা সেটা অনুসরণ করে আসছি। এর মাধ্যমে আল্লাহর যে মেসেজ মানব জাতির জন্য,
একদম পূর্ণাঙ্গ একটা মেসেজ এই কোরআনের মধ্যে রয়েছে। হয়তো আমরা কোরআনের এখনো অনেক বড় অংশ আমাদের চিন্তা ভাবনার কারণে, সঠিক গবেষণা না থাকার কারণে আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না অনেক কিছু। এই যে ভাই কিছুক্ষণ আগে একটা আয়াতের কথা বলেছেন, চমৎকার একটা আয়াত, তো আমরা বুঝে উঠতে পারছি না কারণ আমাদের কোরআন নিয়ে গবেষণা অনেক অনেক কম। তো এটা হয়তো শুধু ভবিষ্যতে আমরা একটা কোরআনের মূল মেসেজ গুলা আমরা অনুধাবন করতে সমর্থ হব। এই শুরু হয়েছে ইনশাআল্লাহ, সারা পৃথিবীব্যাপী এরকম আপনার এই ধরনের গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আমরা কোরআনের প্রকৃত মেসেজ আমরা পেয়ে যাব। এখন আমাদেরকে আচ্ছা, একিউন মূলত যে বিষয়টা একিউন জানতে হবে সেটা হচ্ছে একিউন ভাই, আচ্ছা আমাদের, বলুন বলুন। জি ভাই কোনো সমস্যা হচ্ছে? না না, আমি আমাদের ওই আপনার কথার প্রেক্ষিতে কি হ্যাঁ, দু একটা কথা বলার যদি সুযোগ থাকে আমাকে বলতে দিন, যে আপনি বলতে থাকেন, সমস্যা আচ্ছা, না না, আপনি অনেক জ্ঞানী মানুষ ভাই, আপনার সাথে আমরা ওইভাবে হয়তো কথা বলতে পারবো না। হ্যাঁ, আমরা যতটুকু আমরা শিখেছি আমরা অতটুকু এখন বলি না, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন। না না ঠিক আছে, বাকি যদি আমরা আমাদের অজানার না না বাইরে ঠিক কোনো কিছু থাকে সেটা আপনারা কথা হলো আমাদেরকে যে সংশোধন এখন করিয়ে দিবেন, ভাই, গ্রহণযোগ্য হলে আমরা নিয়ে এখন যাবো। এখন এখন ভাই মূলত আমি, জি ভাইয়া, আমাদের তো সত্যটা গ্রহণ করতে হবে, আমাদের তো ভাই জি জি জি, সত্যটা গ্রহণ করতে হবে, এখানে তো সত্য কোনো গ্রহণ কে বড় অবশ্যই কে করতে ছোট, হবে। কে জ্ঞানী কে মিথ্যার এটা কোনো, এটা একটা না। জি, সত্যটাকে মিথ্যা মিথ্যা মানে মিথ্যার কোনো মিথ্যার সুযোগই কোনো নেই। সুযোগ নাই। হ্যাঁ, না, আর সুযোগ নাই। তো আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে আমি এই কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। আরেক আয়াতে বলছেন যে আমি এই কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কে আছো এমন যে যারা উপদেশ গ্রহণ, তো এরকম কোরআন নিয়ে তোমরা কেন গবেষণা করো না? তোমাদের অন্তর কি তালা? তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আপনার কোরআনকে ব্যাখ্যা করে দিছে, তেমনি বলছেন যে আমি সহজ ভাষায় নাজিল করছি, কে আছো উপদেশ গ্রহণ করার? তো আমরা তো এই নতুন করে সেটাকে ব্যাখ্যা করার সুযোগ নাই। মানে নতুন করে 1400 বছর পরে বা 1500 বছর পরে বা 5000 বছর পরে সেটা তো গবেষণা করে আমার ওই আয়াতের ব্যাখ্যা করার সুযোগ নাই যে আমি আমার মতো করে ব্যাখ্যা করব। ব্যাখ্যা না তো করা মাহবুব ভাই, আছে। আল্লাহ বলছেন আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। সুতরাং জি, আপনাকে তো নতুন করে ওই ব্যাখ্যাটাকে আপনি নকল করবেন। আপনি তো আলাদাভাবে কোনো ব্যাখ্যা করতে পারবেন না নিজের মতো করে। আমি না তো বুঝাতে নিজের পারছি, মতো আমি ব্যাখ্যা পয়েন্টটা করার আপনাকে। কোনো সুযোগ নাই। জি মাহবুব ভাই, আমি বলি আপনাকে, বিষয়টা জি, হচ্ছে কি, না, একটু একটু এই মাহবুব ভাই, কোরআনের, একটু একটু মাহবুব ভাই, সরি একটু মাহবুব জি ভাই, বলেন। সরি আমি আপনাকে একটু কথা বলছি যে কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই। এখন কোরআনের ব্যাখ্যা যে কোরআন নিজে করেছে, এটা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য কিন্তু আলোচনা চলছে। এরপরে যদি আমরা কোরআনের বাইরে জি, চলে যাই, কোরআনের বাইরে থেকে যদি কোনো আপনাদের কিছু নিয়ে আসা হয়, এটা কোরআন ইয়া ভাই, বিরোধী হলে মহিদুল ভাই, আপনি অবশ্যই বলবেন। আমি জি তো ভাই। এ, মহিদুল ভাই, আমি তো কোরআনের বাইরে কোথাও যাচ্ছি না, আমি তো কোরআনের মধ্যেই আছি। হ্যাঁ, আমি যখন মানে কাউকে ঠিক আছে প্রশ্ন ঠিক করতেছি আছে। কোরআনের রেফারেন্স দিয়ে প্রশ্ন করতেছি। হ্যাঁ, যেমন 37 নম্বর সূরার, হ্যাঁ, সূরা সাফফাতের 125 নম্বর আয়াতে বলা আছে তোমরা কি বালকে ডাকো? তাহলে বাল শব্দের অর্থ কি? তোমরা কি বালকে ডাকবে? আচ্ছা এটা, সূরা সাফফাতের 100। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ এখন আপনার একটা উসুল বা মহিউদ্দিন ভাই, আপনাদের একটা উসুল হচ্ছে, হ্যাঁ, কোরআন হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাহলে কোরআনের আরেকটা আয়াত দিয়ে আপনি এটার শব্দটার ব্যাখ্যা দিবেন। এটাই তো আপনাদের উসুল, আপনারা যেটা বুঝেন। আমি উসুল নিয়ে কথা বলবো, যেহেতু আপনাদের মূল উসুল হচ্ছে কোরআন এক আয়াতের ব্যাখ্যা হচ্ছে আরেক আয়াত। এটা কিন্তু আমাদেরও উসুল, আমরা যারা বুখারী মুসলিম মানি বা তিরমিজি আবু দাউদ মানি, আমাদেরও কিন্তু একটা উসুল আছে যে কোরআন এক আয়াত আর অপর আয়াতের ব্যাখ্যা। সুতরাং আপনাদের সাথে আমাদের এই জায়গাটাতে কিন্তু একটু মিল আছে, যে আপনারা যেমন কোরআন এক আয়াত থেকে আরেক আয়াতের ব্যাখ্যা নেন, আমরাও কিন্তু নেই, সঙ্গে আমাদের এডিশনাল অন্যান্য গ্রন্থ থেকে নেই, যেটা আপনারা মানেন না। তো যেহেতু আপনারা ওই জায়গাটাতে যান না, তাহলে আপনাদেরকে সেই জায়গাটা থেকেই সমাধান দিতে হবে যেখানে কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা করা যায়। তাহলে আপনাকে কেন আপনাদেরকে মানে নিজের মতো করে কথা বলতে হবে বা নিজের চিন্তা ভাবনা দিয়ে কথা বলতে হবে বা আকল দিয়ে কথা বলতে হবে? আপনি তো কোরআন থেকে কথা বলবেন।
যে বাহিরা কি, ওসিলা কি, হান কি, বাল কি, এগুলো তো আপনি কোরআন থেকে বলবেন। এটা তো আপনার দায়িত্ব। জি ভাই বলেন। আচ্ছা, আপনি একটু শুনতে থাকুন, আমরা মহিউদ্দিন কোরআন ভাই, থেকে বলি কিনা একটু শুনতে মহিউদ্দিন থাকুন। ভাই, আমি 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 আমিন বলছি। মহিউদ্দিন ভাই, আমি একটু কথা বলতে পারি 1 মিনিট, যদি কিছু মনে না করেন? জি বলেন বলেন। একিউম ভাই আছেন, আমাদের কথা শুনতেছেন, তিনি আলোচনা চালিয়ে যাবেন। আমরা আচ্ছা, আপনাদের কথা মনের কথাগুলি বলেন, সমস্যা নেই, 1 মিনিট করে বলুন। আচ্ছা ঠিক আছে, এটা একিউম ভাই বিস্তারিত যাবেন যদি না। হ্যাঁ, একিউম ভাই যদি উনি ভালো পারে অবশ্যই আমাদের সঙ্গে জবাব দিবে, কিন্তু আমি একটু বলি। আমি আশা করি মাহবুবের কাছ থেকে আমি একটা বিষয় আশা করি, আপনি আমার কথা বলার সময় অন্তত ইন্টারাপ্ট করবেন না। যদি আমি আপনার বিপক্ষেও বলি, খারাপও বলি, ভালো বলি, আপনি ইন্টারাপ্ট করবেন না। আমার কথা বলা শেষ হোক, শেষ হওয়ার পরে আপনার যদি কিছু বলা থাকে, আমাকে বকা দেওয়ার ইচ্ছে থাকে, গালি দেওয়ার ইচ্ছে থাকে দিবেন, বাট আমার ভাই মেসেজ আমি যখন আমি চলবে। বলবো না, আমি বলবো না, আমি বলবো না, কিন্তু আপনি যদি 2-3 ঘন্টা শুধু আপনি শুধু নিজের মতো করে মানে নিজের আকল দিয়ে কথা বলেন, কোরআনের আশেপাশে নাই, তাহলে তো সময়টা নষ্ট হবে। আচ্ছা, আপনার বুঝেন নাই? ভালো কথা বলার জন্য ধন্যবাদ। আপনি জি প্রথম কথা হচ্ছে, মাহবুব ভাই, জি হ্যাঁ, মহিউদ্দিন ভাই একটু। কারণ জি পৃথিবীতে মাহবুব একটা ভাই ধর্ম আছে, একটু শোনেন। পৃথিবীতে একটা আলাদা আলাদা একটা ধর্ম আছে আকলবাদী, এটা জানেন তো? পৃথিবীতে আলাদা আচ্ছা, একটা আমি ধর্ম হ্যাঁ আছে হ্যাঁ শুধু আকল আপনি দিয়ে চলে। আচ্ছা, মাহবুব ভাই মাহবুব ধৈর্য ভাইকে আমি সহকারে বলছি। তো একটু এখন শোনেন। আ- হ্যাঁ হ্যাঁ বলেন। শোনেন, আপনি বলেন। যদি বলেন, আপনি যদি আমাদেরকে এভাবে এ, নিজে যদি আমাদেরকে কন্ট্রোল করতে চান, তাহলে সেটা তো আসলে হয় না। কারণ এখানে আপনি আমাদের মেহমান, আমরা আপনার কাছ থেকে যতটুকু শোনার ততটুকু শুনবো। তো মাহবুব ভাই, আপনি আমাদের প্রতি জোর করেন না, কারণ আমাদেরও দেখুন, অনেক জায়গায় অনেক কিছুই হয়, সবকিছু যার যার ইচ্ছে মতনই হয়। এখন আমরা যদি ভুল পথে চলে যাই, তাহলে আপনি আটকাতে পারবেন না।